অনেক দিন চলে গেল, অনেক কিছুই হয়ে গেল। আফসোস তুমি আর আমরা হতে পারলাম না। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। ভিউয়ার্স, কোন সেলুন ব্যবসায়ী জানি লাইলার প্রেমে হাবুডুবু খেয়ে মাথার চুল কেটে দিছে। তাই বলি ওমো চুলকালা নিয়ে কথা বলছিল, ফয়সাল দৌড়ছিল কেন? কাবির ভাই এত নিচে নাইমেন না, আপনার কাছে এটা আশা করিনি। ফ্রিতে চুল কাটা দান্দা, 2 সাপড়ি। বিশ্বাস করেন রাসেল ভাই, তাদের ভিডিওর কমেন্টগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে যাইতেছি। কি বলতেছে এইগুলা তারা? আরো দে ওমর ভাই লগে তুলনা, সাটাসাটি সেলুনে আসছিলেন ভাই। তো এখন কিছু পাবলিক আছে যারা কিনা সম্পূর্ণ ভিডিও দেখার আগেই কমেন্ট বক্সে চলে গেছে নিজেদের বাবা মায়ের পরিচয় দিতে। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোরা আগে সম্পূর্ণ ভিডিও দেখবি, ভিডিওতে আমি কি কথা বলতেছি এটা মাথার বেরেন দেওয়া চিন্তা করবি। কারণ রোস্টিং ভিডিও সবাই দেখতে পারে, বাট রোস্টিং ভিডিও লজিক এন্ড কথা বোঝার মতো বেরেন সবার থাকে না। অনেক দিন চলে গেল, কিন্তু নতুন করে মামুনের হাতে মাইর খাওয়া হলো না। তো গাইস, আমাদের লাইলা আপার আগের একটা ছেলে আছে প্রিন্স মামুন, তাকে দিয়ে এখন আর হয় না, এখন তার নতুন একটা ছেলে দরকার। তো আগে আমি লাইলা আপা ছেলের বিষয়টা দেখতেছি, তারপরে আমি কাবির ফয়সালের বিষয়টা ক্লিয়ার করবা। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছো ভাই শশা আপাকে নিয়ে একটা ভিডিও দেন, তোমরা সবাই শশা আপাকে নিয়ে ভিডিও চাইতেছো, আমি কি আর না দিয়ে পারি? তো আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা এই ভিডিও শেষ করে পিন কমেন্টে লিংক দেওয়া, সবাই গিয়ে দেখে আসো। একটা মানুষই তো চাইছিলাম, কোনো গরু ছাগল তো আর চাই নাই, তারপরেও কেন জানি টিকটকের প্রতিবন্ধী ছাড়া আমি কোনো মানুষ খুঁজে পাই নাই। তো গাইস, তার বাবা মা তার আকিকা দিয়ে নাম রাখছে লাইলা, সে টিকটকে এসে লাগাইছে বুলুফারিয়া লাইলা। তো এই লাইলা আপার ইতিহাস তোমরা খুব ভালো করেই জানো, তাই আমি তার ইতিহাস বাদ দিলাম, এখন তার বর্তমান নিয়ে কিছু কথা বলি। দেখো, সে তার জীবনে আগে অনেক কিছু করছে, কিন্তু এখন সে টিকটকে এসে যেগুলা করতেছে এগুলো একদমই মানা যাইতেছে না। কারণ গাইস, একটা মানুষের নোংরামি আর কত দেখা যায়, আর এই লাইলা যে কত নোংরামি করছে যেটা কখনো বলে শেষ করা যাবে না। আর গাইস, তোমরা অনেকে হয়তোবা টিকটকে তারে চেনো বুলুফারিয়া লাইলা নামে, আবার অনেকে চেনো মামুনের বউ হিসেবে। আর গাইস, আমি তাকে চিনি শুধু একটা পরিচয়, সেটা হলো প্রিন্স মামুনের আম্মু হিসেবে। বলো, আই লাভ ইউ। একটা মাইল লাগাবো কেন? এইসব ফাও আই লাভ ইউ বললে হবে না, এইসব আই লাভ ইউ কাস্টমারদেরকে বলো, যাতে সব কাস্টমার তোদের সেলুনে এসে তোদেরকে সামনাসামনি পুটকি মারতে পারে। প্লিজ লাইলা ফিরে আসো, প্লিজ লাইলা ফিরে আসো। এরকম ভাবে আমি লাইলার কাছে হাত জোর করে অনেকবার বলেছি, কিন্তু লাইলা আমার লাইফে ফিরে আসলো না। দেখো, আমি শুধু আরে দেখতেছি আর একটা কথাই ভাবতেছি, একটা মানুষের বুদ্ধি যখন মাথা থেকে পুটকিতে নেমে আসে তখনও মানুষ এইরকম কাজ করে না। ভাই, কোন লেভেলের বোকাচোদা হইলে ওর মার বয়সী একটা মহিলার জন্য টিকটকে এসে কান্নাকাটি করে? একটা মানুষই তো চাইছিলাম। নতুন ধামাকা ভিডিও আসছে, কুল। তো গাইস, এই ভিডিওগুলো তোমরা টিকটকে কম বেশি অনেকেই দেখছো, এখন আমি তোমাদেরকে এই ভিডিওর কিছু কমেন্ট পড়ে শুনাইতেছি। তো কাবির ফয়সাল চুল কালার করছে, এটা নিয়ে একজন বলতেছে শুটিং করার জন্য করছে। তো আবার রিপ্লাইতে একজন বলতেছে শুটিং করার জন্য তো নকল চুল পাওয়া যায়। তো সে আবার রিপ্লাইতে বলতেছে নকল চুল যদি খুলে পড়ে যায়। এই কথা রিপ্লাইতে সে বলতেছে ওমর ভাই কিভাবে করে ভিডিওগুলো, আসলে এনারা শুটিং এর জন্য চুল কালার করছে না, বরং ওমরের পিছনে লাগছে। তো সে ওমরের পিছনে লাগছে নাকি অন্য কারো পিছনে লাগছে এটা আমি এখনো শিওর জানি না। তো এটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে সবাই কমেন্টে বলো। ঠিক আছে, ঠিক আছে। তো সাটাসাটি সেলুনের মালিক তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে পোস্ট করছে, সে ওইখানে বলতেছে 50% অফারে ফেসিয়াল নিতে চলে আসলো কাবির ফয়সাল। শুধু তাই না, তার এই কথার সাথে তাদের সেলুনের ঠিকানা দেওয়া আছে। তার মানে এই যে সে চুল কালার করছে এটা কোনো ভিডিও করার জন্য করে না, এটা ছিল একটা প্রমোশনের ভিডিও। হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা দা রয়্যাল সেলুন অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে যাও, ওইখানে গেলে তোমরা দেখতে পারবো ওইখানে কাবির ফয়সালের প্রত্যেকটা টিম মেম্বারদের আলাদা আলাদা করে ভিডিও আপলোড করা আছে। এইগুলো দেখার পরে যারা বলতেছে সে ভিডিও করার জন্য চুল কালার করছে, এখন আমি তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আমি মেনে নিলাম সে চুল কালার করছে শুধু ভিডিও করার জন্য। এখন আমি যদি বলি বাংলাদেশে জান্নাত ওদের সেলুন ছাড়া আর কোনো সেলুন নাই চুল কালারের জন্য, ঠিক বলেছো। বাংলাদেশে আরো হাজারো সেলুন আছে, এর চাইতে বড় অ্যান্ড অনেক ভালো সেলুন আছে, বিশেষ করে যে আক্তার আলী তার সেলুনে চুল কাটছে বাংলাদেশ আর অন্যান্য দেশের অনেক বিখ্যাত মানুষ। এখন এই যে কাবির ফয়সাল অ্যান্ড
সাথে তাদের টিম মেম্বাররা চুল কালার করছে, এখন তারা কি পারতো না এরকম একটা সেলুনে যাইতে? ঠিক বলেছো। ফয়সাল ভাই, এত নীতির কথা শুনাইয়া কি লাভ হইলো? হ্যাঁ ভাই, আমিও তোমার সাথে একমত, এত নীতির কথা বলে কি লাভ হইলো? তার মতো এরকম একটা নীতিমান মানুষ কিভাবে পারে লিঙ্ক ব্যবসায় সেলুনে গিয়ে চুল কাটতে? এখন অনেকেই কমেন্টে এসে বলবো সে তো লিঙ্ক ব্যবসা করছে অনেক আগে, এখন তো সে একটা ভালো ব্যবসা করতেছে। হ্যাঁ ভাই, সে এখন একটা ভালো ব্যবসা করতেছে, কিন্তু তার পাশাপাশি সে কিন্তু এখনো কাপল বলে করতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আই হোপ গাইস, যাদের মাথায় একটু হইলেও বুদ্ধি আছে তারা আমার কথাগুলো বুঝতে পারছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।